আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল জেটিসি লার্নিং একাডেমি। আজকে ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জ টিএফএফই এর একটি ম্যাথ সলিউশন করে দেখাবো। অঙ্কটি 5তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এআইবিপি এপ্রিল 2025-এ কোশ্চেন নাম্বার 10-এ এসেছে। বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন। অঙ্কটি খুবই সুন্দরভাবে সলিউশন করে দেখানো হয়েছে। সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Question 10 data দেওয়া আছে one of your exporters want to sell a 60-day usage bill of euro 2 lakh to your bank. Calculate the buying exchange rate of your bank using the following information. Also calculate the amount of BDT, Bangladeshi Taka, to be paid by your bank. Interbank exchange rate দেওয়া আছে euro 1 সমান USD 1.0295 থেকে 1.0455 আর USD 1 দেওয়া আছে USD 1 সমান BDT 1 to 1 অর্থাৎ 121 থেকে 122। আরো ডেটা দেওয়া আছে ট্রানজিট পিরিয়ড 10 days, প্রফিট মার্জিন 0.10 per euro, ব্যাংক চার্জেস 0.050%, ইন্টারেস্ট দেওয়া আছে 13% per annum. Assume 360 days in a year. Please show your calculation. এই হচ্ছে আমাদের ডেটা দেওয়া আছে। এখানে ইনডাইরেক্ট মেথড আর হচ্ছে ডাইরেক্ট মেথড যদি আমরা বুঝি বাইং এক্সচেঞ্জ রেট এবং সেলিং এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে, তাহলে আমাদের অঙ্কটি করা খুবই সহজ হবে। অঙ্কটিতে আমাদের বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন চাওয়া হয়েছে। বাইং এক্সচেঞ্জ রেট এর মূল ফর্মুলা হচ্ছে দ্য বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। অঙ্কটি আমাদের দুইটি ধাপে সলিউশন করতে হবে। প্রথমে আমাদেরকে বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো এটি বের করতে হবে, অতঃপর এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো বের করতে হবে। এই দুটোর বিয়োগফলই হচ্ছে আমাদের বাইং এক্সচেঞ্জ রেট। স্টেপ 1 অর্থাৎ ফার্স্ট স্টেপে আমাদেরকে ক্যালকুলেশন অফ বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো নির্ণয় করতে হবে। অঙ্কের ডেটাতে আমাদের দুইটি মান দেওয়া আছে। ইউরো 1 সমান USD 1.0295 থেকে 1.0455, অর্থাৎ লোয়ার লিমিট দেওয়া আছে 1.0295 আর আপার লিমিট দেওয়া আছে 1.0455। আর ইউএসডির সাথে বাংলাদেশি টাকার মূল্যমান দেওয়া আছে, অর্থাৎ USD 1 সমান BDT বাংলাদেশি টাকা 121 টাকা হচ্ছে লোয়ার লিমিট আর 122 টাকা হচ্ছে আপার লিমিট। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, ইউরো 1 সমান বাংলাদেশি টাকা কত, এটা আমরা এখন বের করব। তাহলে যেহেতু এই যে প্রথমটি ইউরো 1 USD 1.0295 এটা দেওয়া আছে, এখানে USD $1 মান আমাদের এই যে বাংলাদেশি টাকায় দেওয়া আছে লোয়ার লিমিটে 121 টাকা, এটা আমরা বসিয়ে দেব। আর বসিয়ে দিলে আমরা পাই ইউরো 1 সমান, অর্থাৎ এই যে 1.0295 এটাকে আমাদের বাংলাদেশি টাকা 121 টাকা দ্বারা গুণ দিলে আমাদের আসে লোয়ার লিমিট হচ্ছে 124 টাকা 5695 পয়সা। এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট। আর যদি আপার লিমিটটা বের করি তাহলে এটাকে 122 টাকা দ্বারা গুণ দিতে হবে, অর্থাৎ ইউরো 1 সমান দাঁড়ায় 1.0455। এটা হচ্ছে USD ডলার, এটাকে বাংলাদেশি টাকা অর্থাৎ 122 টাকা আপার লিমিট দ্বারা গুণ দিলে আমাদের আপার ভ্যালু দাঁড়ায় 127 টাকা 551 পয়সা। তাহলে আমাদের ইউরো 1 এর মান আমরা পেলাম 124 টাকা 5695 টাকা। এটা হচ্ছে ইউরো
ইউরো 1 এর মান। আর হচ্ছে হায়ার লিমিট পেলাম আমরা বাংলাদেশি টাকা 127 টাকা 551। ইউরো 1 সমান বাংলাদেশি টাকা 127.551 টাকা। তাহলে এখন আমাদের যেহেতু বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করতে হবে, সেহেতু আমাদেরকে এই লোয়ার লিমিট নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ইউরো 1 সমান 124 টাকা 5695 পয়সা, এই ভ্যালুটা আমাদের নিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। কারণ হচ্ছে ক্রয়ের সময় কম দামে ক্রয় করতে হবে আর বিক্রয়ের সময় বেশি দামে বিক্রয় করতে হবে। স্টেপ 2 তে আমাদেরকে এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো নির্ণয় করতে হবে। এখন আমরা স্টেপ 2 এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো নির্ণয় করব। এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ফর্মুলা হচ্ছে প্রফিট মার্জিন প্লাস ওভারহেড চার্জেস প্লাস ইন্টারেস্ট পার ইউরো। এখানে আমাদের টোটাল টেনরটা হবে 60 ডেজ ইউসেন্স বিল দেওয়া আছে, আর হচ্ছে 10 ডেজ দেওয়া আছে ট্রানজিট পিরিয়ড। তাহলে টোটাল টেনরটা হবে আমাদের এই দুইটার যোগফল, অর্থাৎ 60 ডে প্লাস 10 ডেজ সমান 70 ডেজ। আর প্রফিট মার্জিন দেওয়া আছে আমাদের 0.10 পার ইউরো, এটা আমাদের দেওয়াই আছে। এখন আমরা নির্ণয় করব ওভারহেড চার্জেস। ওভারহেড চার্জেসের ফর্মুলা হচ্ছে বাইং রেট প্লাস ব্যাংক চার্জেস। এখানে বাইং রেটটা আমরা নির্ণয় করেছি, আমরা পেয়েছি 122.5695 বাংলাদেশি টাকা। এটার সাথে গুণ হবে ব্যাংক চার্জেস, এটা আমাদের দেওয়া আছে 0.050%। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমরা পাই ওভারহেড চার্জেস আমাদের ক্যালকুলেশন করে দাঁড়ায় 0.06228475 বিডিটি। তাহলে আমরা এখানে প্রফিট মার্জিন পেয়েছি আর হচ্ছে ওভারহেড চার্জ পেলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে ইন্টারেস্ট পার ইউরো। পরের স্লাইডে এটা দেখানো হয়েছে। এখন আমরা নির্ণয় করব ইন্টারেস্ট পার ইউরো। ইন্টারেস্ট পার ইউরোর ফর্মুলা হচ্ছে পিএনআর। এখানে পি বলতে বাইং রেটের কথা বলা হয়েছে, এন হচ্ছে সময়কাল, আর হচ্ছে ইন্টারেস্ট রেট। আমরা ইতিমধ্যে বাইং রেট পার ইউরো বের করেছি 124.5695 বাংলাদেশি টাকা। আর আমাদের টেনিয়র পিরিয়ড হচ্ছে টোটাল 70 ডেজ। যেহেতু সুদের হিসাব বাৎসরিক ভিত্তিতে, তা এই জন্য 70 ডেজকে 1 বছর সমান 360 দিন দ্বারা ভাগ করা হয়েছে। আর ইন্টারেস্ট রেট আমাদের দেওয়া আছে 13%, অর্থাৎ 13%। এই ফর্মুলায় ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। বাইং রেট হচ্ছে 124.5695 বাংলাদেশি টাকা, টেনিয়র হচ্ছে 70/360 দিন, আর গুণ হচ্ছে ইন্টারেস্ট রেট 13%। ক্যালকুলেশন করে আমরা ভ্যালু পাই 3.14883294 বাংলাদেশি টাকা। এটা হচ্ছে ইন্টারেস্ট পার ইউরো। বাংলাদেশি টাকায় 3.14883294 বাংলাদেশি টাকা। এখন আমরা নির্ণয় করব টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। আমাদের অঙ্কের ডেটা দেওয়া আছে প্রফিট মার্জিন সমান 0.10 পার ইউরো, এটা আমাদের দেওয়া আছে। আমরা ক্যালকুলেশন করে ওভারহেড চার্জেস পার ইউরো পেয়েছি 0.06228475 বিডিটি। আবার ক্যালকুলেশন করে আরো পেয়েছি ইন্টারেস্ট পার ইউরো 3.14883294 বিডিটি। এখন টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরোর ফর্মুলা হচ্ছে আমাদের প্রফিট মার্জিন প্লাস ওভারহেড চার্জেস প্লাস ইন্টারেস্ট পার ইউরো। প্রফিট মার্জিন পার ইউরো হচ্ছে 0.10, ওভারহেড চার্জ পেয়েছি আমরা 0.06228475, এটা এখানে বসানো হয়েছে। আর আমাদের ইন্টারেস্ট পার ইউরো হচ্ছে 3.14883294। এই তিনটা যোগ দিলে আমাদের ভ্যালু দাঁড়ায় 3.31118। এটাই হচ্ছে আমাদের এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো।
এখন আমরা ফাইনালি বাইং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করব। যেহেতু সকল ডাটা আমরা পেয়ে গিয়েছি ইতিমধ্যে, বাইং এক্সচেঞ্জ রেটের ফর্মুলা হচ্ছে দ্য বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো মাইনাস টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো। আমরা ভ্যালু পেয়েছি দ্য বাইং এক্সচেঞ্জ রেট পার ইউরো হচ্ছে আমাদের 124.5695 বাংলাদেশি টাকা, আর টোটাল এক্সচেঞ্জ মার্জিন পেয়েছি 3.31118 বাংলাদেশি টাকা। তাহলে এই দুইটির ব্যবধানটাই হচ্ছে আমাদের বাইং এক্সচেঞ্জ রেট। তাহলে ক্যালকুলেশন করে আমরা বাইং এক্সচেঞ্জ রেট পেলাম 121.258382 বাংলাদেশি টাকা। এটাই হচ্ছে আমাদের বাইং এক্সচেঞ্জ রেট, অর্থাৎ প্রতি ইউরোর এক্সচেঞ্জ রেট হচ্ছে বাংলাদেশি টাকায় 121.258382 বাংলাদেশি টাকা। তাহলে এখানে মূলত টোটাল এক্সচেঞ্জ মার্জিন এটা মাইনাস করা হয়েছে, যে ক্রয়ের সময় আমাদের সকল খরচ বাদ দিতে হবে। আর যদি সেলিং এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন করা হতো তাহলে বিক্রয়ের সময় আমাদের সকল এক্সচেঞ্জ রেট যোগ করা হতো। তাহলে আমাদেরকে এখন অ্যামাউন্ট টু বি পেইড টু এক্সপোর্টার, অর্থাৎ এক্সপোর্টারকে আমাদের কত বাংলাদেশি টাকা প্রদান করতে হবে সেটা এখানে অঙ্কে চাওয়া হয়েছে। আমাদের বিল ভ্যালু দেওয়া আছে 2 লক্ষ ইউরো। তাহলে এই 2 লাখ ইউরোকে যদি আমরা বাংলাদেশি টাকার মান, অর্থাৎ প্রতি ইউরোর ভ্যালু 121.258382 বাংলাদেশি টাকা দ্বারা গুণ দিই, তাহলে আমাদের টোটাল বাংলাদেশি টাকা কত প্রদান করতে হবে সেটা আমাদের বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা ভ্যালু পাই হচ্ছে 2,42,51,676.40 বাংলাদেশি টাকা। এটাই হচ্ছে আমাদের এক্সপোর্টারকে প্রদান করতে হবে, অর্থাৎ এটাই আমাদের অঙ্কের আনসার, অর্থাৎ ভ্যালু। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি টিউটোরিয়ালটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু পেরেছি। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।